আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সব ভিডিও দেখবেন। তো আজকে যে আপডেটটা নিয়ে আসলাম সেটা হলো যে এটা কবে আমরা মুক্ত করে দেবো, তো সেই বিষয় নিয়ে। তো যেহেতু প্রায় জোট লাগছে, 1-2 দিনকে আমরা চেষ্টা করতেছি যে যাতে করে খুব তাড়াতাড়ি জোট লাগে এবং কি আমরা এটা ছাড়িয়ে দিতে পারি। তো সেই বিষয়ে কিন্তু শিবনের হাতে আলাপ আলোচনা হয়েছে। আর কবুতরটা যেহেতু মনে করেন যে জোড়া সম্পূর্ণভাবে জোড়া নিলেও দেখা যায় যে খড়ের ভিতরে কিন্তু ঠুকরায়। এই যে খড়ের ভিতরে শুকরানোর কারণে কবুতরটা আমাদের এখনো ছাইড়ে দেওয়া হইতেছে না। তো প্রায় সময় আমরা এই কবুতর জোড়া গাছের সাথে মনে করেন আটকে রেখে দিই দিনের বেলায়। আর কবুতরটা কিন্তু খড় চিনার একটা বিষয় আছে, সময় সাপেক্ষে এরা বলতে পারেন। শিপনের চয়েস তো মনে করেন যে ডাক একটু ফ্যাস ফ্যাস হইলে মনে করেন প্রচুর ডাক ডাক এরা দিতে পারে। তো খাবার দাবার সব দেওয়া আছে, আর সবসময় চেষ্টা করি যাতে করে খাবার দাবার ঠিক মতো খাইতে পারে। এরকম ব্যবস্থা কিন্তু রাখা লাগবে। এরা খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দিই, কারণ খড়টা আমাদের ঠিকঠাক মতো মনে করেন চিনা হয়ে গেলে কবুতর দ্বারা ছেড়ে দিতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু খড় যদি না চিনা হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে 2-1 দিন সময় কিন্তু লাগে যাবো। আর পাড়ি যেহেতু আমাদের বাড়ির পাড়ি, আর পাড়াটা কিন্তু মনে করেন যে ক্রয় করে আনা হয়েছে। আর থাকার সময়টাই সবচেয়ে বেশি থাকবো, কারণ আমাদের কবুতরগুলা যাওয়ার মধ্যে খালি এই যে 2 নম্বর করে একটা খয়েরি পাড়ি চলে গেছিল গা, তো কিছুদিন আগে। আসলে শখের জিনিস কিন্তু সহজে কেউ মনে করে যে ছাড়িয়ে দিতে চায় না, একটা বিষয় লক্ষ্য করবেন। তো আমরা কবুতরগুলা এই যে এইভাবে প্রতিদিন রাখি, কারণ এইভাবে রাখলে একটা বিষয় যে আপনার এই যে খড়গুলা কিন্তু ভালোভাবে চেনা হয়। এই পাশে খড় আছে, তার পাশে ওই পাশে, আর এই জোড়ার খড় হবে ওই যে আমাদের ওই পাশে, এই যে ঘরের এই পাশে হবে। আর আমরা আনার পরে কিন্তু কবুতরগুলা সবগুলা ভ্যাকসিন করছিলাম, কারণ 25টা টাকার জন্য যে আমরা সবগুলা কবুতর নষ্ট নষ্ট করবো এমন কোনো কিন্তু কথা না। এই জন্যই আমরা আনার পরে এই কবুতরগুলা ভ্যাকসিন করে নিই। তো আমাদের সবগুলা কবুতর আল্লাহর ভ্যাকসিন করা আছে। এই যে এই 4টা পাই দিয়ে আনার পরে, এই যে 1-2টা, এই উপরে একটা আছে এটা দেখছে, আবার এই যে কানিরটা, এই 4টা পাই কিন্তু আনার পরে আমরা ভ্যাকসিন করে দিছি। কারণ আমরা স্টকে আমরা আমাদের নতুন ভ্যাকসিন মনে করেন যে রাইখা দিই। তো এই কারণে মনে করেন যে একটা সুবিধা থাকে যা। তো ভ্যাকসিন করা বিষয়টা একটু চেষ্টা করবেন যাতে করে প্রাণী সম্পদের কোনো ভাই বা প্রাণী সম্পদে যোগাযোগ করার জন্য। তো ওনারাই বলে দেবে কখন কি করা লাগবে না লাগবে। তো সেই বিষয়গুলো আপনারা সব সময় কিন্তু লক্ষ্য রাখবেন। তো আপনাদের জন্য ভালো হবো যত মনে করেন যে 3 মাস পর পর ভ্যাকসিন করবেন, কবুতরগুলো সুস্থ সবল থাকবো, কবুতর মরার সম্ভাবনাটা খুব কম থাকবো। আর একটু পানিগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। কবুতরের পানির মধ্যেও কিন্তু নানা রকম রোগ দেখা দেয়, যেমন আপনার ঘাট ঘাটতাল একটা রোগ আছে, আপনারা অবশ্যই সেটা জানেন। তো ঘাটতাল রোগটা কি কারণে হয়? পানি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে কিন্তু ঘাটতাল রোগটা আমাদের কবুতরে দেখা দেয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে। তো আমাদের এই যে 4 নম্বর আর 3 নম্বর আল্লাহর রহমতে মনে করেন যে খবর কয়দিন আগে হয়েছে, 2 দিন আগে গেছে গা। এটা পায়রি ভালো আছে, এর ভাবছিলাম যে পায়রি ভালো না, এর হাতে যে একটা পায়রা আসলে পায়রার সমস্যার কারণে কিন্তু বাদ পড়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো এই যে এই কবুতরটা পাল্টাইছিলাম এই কারণে, মানে পায়রাটা বাত নষ্ট করে, বাত মনে করেন যে ফুড়ে যায়। 4টা পাত নষ্ট হয়েছে, পরে এরপরে করলাম যে শিবনে করলাম যে নতুন একটা পায়রা নিয়ে। তো পায়রার বেশিরভাগ সময় দেখি যে পায়রা সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন,
পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট এরকম ভিডিও তৈরি করতে আসি, তো প্রতিদিনকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে দেবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।